তুমি কি কখনো ভেবেছো তোমার নিজের পরিচয়, যেটা তুমি বছরের পর বছর ধরে বিশ্বাস করে এসেছো, সেটাই কি সত্যি? নাকি কেউ ধীরে ধীরে তোমার মাথার ভেতর ঢুকে তোমাকে বদলে দিয়েছে আর তুমি টেরও পাওনি? তুমি আজ যেরকম সেটা কি তুমি, নাকি তোমাকে বানানো হয়েছে? তোমার চারদিকে মানুষ হাসে, কথা বলে, সিদ্ধান্ত নেয়, কিন্তু তুমি কি নিশ্চিত তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিচ্ছ, নাকি কারো অদৃশ্য নির্দেশে তুমি শুধু অভিনয় করছো? এই মুহূর্তে যদি আমি বলি তুমি আসলে সেই মানুষ নও যাকে তুমি নিজের নামে চেনো, তাহলে তোমার মস্তিষ্ক কি একটু হলেও নড়ে উঠল? এটাই আইডেন্টিটি ডিসরাপশন অ্যান্ড কনফিউশন টেকনিক। এটা এমন একটি মনস্তাত্ত্বিক কৌশল যেখানে একজন মানুষের পরিচয়, বিশ্বাস, নিজেকে ভাবার ধরন সবকিছুতে ধীরে ধীরে সন্দেহ ঢুকিয়ে দেওয়া হয়। যখন মানুষ নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত হয়, সে দুর্বল হয় এবং তখনই তার ওপর নিয়ন্ত্রণ নেওয়া সহজ। এটা ব্যবহার করা হয় 3 ধাপে। প্রথম ধাপ, আইডেন্টিটি ব্রেক। তুমি তার ভেতরে প্রশ্ন তৈরি করবে, তুমি কি সত্যিই জানো তুমি কে? তুমি তাকে এমন প্রশ্ন করবে যা তার মস্তিষ্কে সন্দেহের আগুন জ্বালায়। তোমার অর্জন কি আসলে তোমার, নাকি তুমি শুধু সৌভাগ্যবান ছিলে? দ্বিতীয় ধাপ, কনফিউশন লুপ। তাকে একই কথার ভিন্ন ভিন্ন সংস্করণ শোনাও যেন সে সিদ্ধান্তহীন হয়ে পড়ে। তুমি বলবে, তুমি কখনো মানুষকে খুশি করতে নিজেকে বদলাওনি? তুমি কি নিজের মতো চলতে ভয় পাও? তার মানসিক দুনিয়াকে তুমি ঘুরিয়ে দেবে যতক্ষণ না সে ভাবে, হয়তো আমি নিজেকে চিনি না। তৃতীয় ধাপ, আইডেন্টিটি রিপ্লেসমেন্ট। যখন সে নিজের ভেতরে ভেঙে যাবে, তুমি তাকে নতুন পরিচয় দেবে। তুমি বলবে, তুমি আমার কথা শোনো, কারণ আমি জানি তুমি কে হতে পারো। তুমি তার সামনে নতুন লক্ষ্য, নতুন আচরণ, নতুন চিন্তা সাজিয়ে ধরবে এবং সে ধীরে ধীরে তা গ্রহণ করবে। এখানে হিউম্যান ট্রান্সফরমেশন ঘটে। সে ভেবেছে সে নিজেই বদলাচ্ছে, অথচ বাস্তবে তুমি তাকে বদলে দিচ্ছ। যদি মানুষ দুর্বল হয়, তুমি তাকে নিয়ন্ত্রণ করবে। যদি সে বিভ্রান্ত হয়, তুমি তাকে চালাবে। যদি সে তার পরিচয় হারায়, তুমিই তার ঈশ্বর হয়ে যাবে। শেষে মনে রাখো, জীবনে সবাই অন্যদের বুঝতে চায়, কিন্তু আসল ক্ষমতা তাদের যারা অন্যদের নিজের পরিচয় নিয়েই সন্দেহ করিয়ে দেয়। তুমি কি নিয়ন্ত্রণকারী হবে, নাকি নিয়ন্ত্রিত?